সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত। সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তে যেটা আমরা পাচ্ছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ চলছে। আগামী বেশ কয়েকদিন কিন্তু এই তাপপ্রবাহ বহাল থাকবে, এরকমই কিন্তু একটা আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি। প্রায় আগামী 27শে এপ্রিল পর্যন্ত আমরা যে আপডেট পাচ্ছি সেই অনুযায়ী আগামী 27শে এপ্রিল পর্যন্ত কিন্তু আমরা দক্ষিণবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা আমরা পাচ্ছি। এবং এরই সঙ্গে আমরা বাংলাদেশেরও কিন্তু দক্ষিণের যে সমস্ত এলাকাগুলি রয়েছে, বিশেষ করে রাজশাহী, মেহেরপুর, এদিকে ঢাকা, সাতক্ষীরা, খুলনা, মাঠবেড়িয়া, শ্যামনগর, বরিশাল, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, বিশেষ করে এই সমস্ত স্থানে কিন্তু তাপপ্রবাহ আমরা দেখতে পাবো। প্রায় 27শে এপ্রিল পর্যন্ত কিন্তু এই তাপপ্রবাহ চলবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। আমরা যদি একবার রেইন অ্যাকুমুলেশন থেকে বৃষ্টিপাতের পরিমাণটা দেখার চেষ্টা করি, তাহলে পরবর্তী 10 দিনের আপডেট যেটা আমরা পাচ্ছি, প্রায় পরবর্তী 10 দিনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই মুহূর্তে যে আমরা আপডেট পাচ্ছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলি, একেবারে উত্তরে দার্জিলিং, কার্সিয়াং, ওদলাবাড়ি, শিলিগুড়ি, কখনো কখনো কোচবিহার, এদিকে আলিপুরদুয়ার, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এরই সঙ্গে এদিকে আমরা ছোট ছোট এলাকাগুলি যেগুলো দেখতে পাচ্ছি, ধূপগুড়ি, এদিকে শ্রীরামপুর, হাসিমারা, বীরপাড়া, বিন্নারহাট, রামসাই, কুমারগ্রাম, এই যে স্থানগুলি রয়েছে একেবারে উত্তরে, পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে জলপাইগুড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টাতেও কিন্তু আমরা এই সমস্ত স্থানে বৃষ্টিপাতের পরিমাণ দেখতে পাচ্ছি। নেক্সট 5 ডেজ, নেক্সট 10 ডেজ, এই যে আগামী 10 দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে উত্তরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবং যদি আমরা বাংলাদেশের কথা বলি, তাহলে বাংলাদেশের কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, লাখাই, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণপাড়া, আগরতলা, এদিকে সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে, এবং এছাড়া বাংলাদেশের মানিকচারি, লাংদু, খাগড়াগাছি, দীঘিনালা, রাঙামাটি, চট্টগ্রাম, এদিকে সাতকানিয়া, থানচি, চাকারিয়া, কুতুবদিয়া, মহেশখালী, এবং বাংলাদেশের বরিশাল, পিরোজপুর, মতিরহাট, মাদারীপুরের দিকে আগামী 5 দিনে কিন্তু আমরা কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। তবে আগামী 5 দিন পর, আগামী 10 দিনের আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, পিরোজপুর, মতিরহাট, ফরিদাগঞ্জ, এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ছিল বৃষ্টিপাতের পরিমাণ। এবার যদি আমরা আজ 18 এপ্রিল, আজ বিকেল 3টে-4টের দিকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে লাখাই, এদিকে নাসিরনগর, কাটিয়াদি, হাবিবগঞ্জ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, এদিকে বরিশাল, ভোলা, বারুদ্দিন, মির্জাগঞ্জের দিকে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আজ 18 এপ্রিল বিকালের দিকে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের ক্ষেত্রে দীঘিনালা, খাগড়াগাছি, লাংদু, ফটিকচারি উপজেলা, রাঙামাটি, হাটবাজারি, বিলাইচারি, সাতকানিয়া, এদিকে থানচি, চাকারিয়া, মহেশখালী, এই সমস্ত স্থানে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আজকে বিকেল 3টে-4টের দিকে। এবং পরবর্তীতে যদি আমরা আপডেটটা দেখে নিই, পরবর্তীতে যদি আমরা সন্ধে 6টার দিকে চলে যাই, সন্ধে 6টার দিকেও কিন্তু আমরা একই ধরনের চিত্রটা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, লাকসাম, চৌমুহানি, এদিকে মানিকচারি, খাগড়াগাছি, দীঘিনালা, লাংদু, রাঙামাটি, বিলাইচারি, এদিকে সাতকানিয়া, চট্টগ্রাম, রাজস্থলীর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে লাখাই, মৌলভীবাজার, মদনের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আসামের শিলচরের দিকে হতে চলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে উত্তরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে উত্তরে দার্জিলিং, এদিকে আমরা দেখতে পাচ্ছি লাভা, কার্সিয়াং, ওদলাবাড়ি, এদিকে নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আজ বিকালের পরবর্তী সময়ে। তো আমরা দেখলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গের কিন্তু বাকি জেলাগুলিতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ যে আপডেট আমরা পাচ্ছি ওয়েদার ম্যাপ থেকে, সেই হিসেবে কিন্তু বাকি জেলাগুলি উত্তরবঙ্গের দিনাজপুর, মালদহের দিকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র একেবারে উত্তরে দার্জিলিং, কার্সিয়াং, লাভা, ওদলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এবং বাদবাকি যে বৃষ্টিপাত হবে সেটি কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরায়। আমরা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, এবং বাংলাদেশের ক্ষেত্রেও ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, খুলনা, এদিকে আমরা রংপুর, এই সমস্ত স্থানে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আজকের আপডেটে। পরবর্তীতে যদি আমরা চলে যাই আগামী 19শে এপ্রিলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই একই ধরনের চিত্র অনেকটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের উত্তর পূর্বাংশ, দক্ষিণ পূর্বাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে সিলেট, এদিকে কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একেবারে উত্তরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা ধরনের বৃষ্টিপাত এখানে চলবে আগামী কয়েকদিনেও। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দিনাজপুর, মালদাতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 10 দিনের আপডেটেও কিন্তু আমরা সেটা দেখেছি। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।